Hello everyone, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। সো আমার স্কিন দেখে বুঝতেই পারছো আমার স্কিনে কিচ্ছু নেই। অলওয়েজ আমি তোমাদের সামনে যখন আসি ভিডিও করতে আমার স্কিনে কখনোই কিছু থাকে না, শুধুমাত্র লিপ বাম থাকে। বাট আজকে আমি সেটাও দিইনি বিকজ আমি একটা জায়গায় বেরোবো। তো আমি এভরিডে, তোমরা অনেকে আমাকে বলেছো দিদি এভরিডে একটা মেকআপ লুক ক্রিয়েট করো যেটা আমরা এভরিডে ইউজ করতে পারি। যদিও আমি খুব হেভি মেকআপ কখনোই আমি স্কিনে ইউজ করি না, বাট যেহেতু আমি বেরোচ্ছি আর খুব মিনিমাল একটা মেকআপ লুক করব, মানে খুব মিনিমাল একটু মেকআপ করব যাতে আমাকে একটু প্রেজেন্টেবল লাগে দেখতে। তো একটা এভরিডে অ্যান্ড সিম্পল সাটল মেকআপ লুক নিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে বলে রাখি, তোমরা সবসময় আমাকে বলো দিদি এত প্রোডাক্ট ইউজ করছো আর তার জন্য মনে হয় স্কিনটা এত সুন্দর গ্লো করছে। বাট আরও একটা কারণ, স্কিনে ইউজ করা তো অবশ্যই দরকার টপিক্যালি, বাট ভেতর থেকেও ইউ শুড অলওয়েজ বি হ্যাপি। হ্যাপি থাকো, বেশি কোনো কিছু নিয়ে বেশি টেনশন করো না। আমার কিছু চেনাশোনা আছে, মানে আমার খুব বোনের মতো অনেকেই রয়েছে যারা স্কিনে একটা পিম্পল হয় বলে বাড়ি থেকে বাইরে বেরোয় না। প্লিজ এই জিনিসগুলো করো না, এই জিনিসগুলো কিন্তু তোমার স্কিনকে কখনোই ভালো করবে না। সো বি হ্যাপি হোয়াট এভার ইউ হ্যাভ। যদি স্কিনে পিম্পল থাকে, ট্রিট দেম রিয়েলি ওয়েল, যাতে সেটা খুব তাড়াতাড়ি আসে, থাকে আর চলেও যায়। তো আরও একটা ব্যাপার হচ্ছে ওয়াটার। আমি এই বটলটা ইউজ করি মানে জল খাওয়ার জন্য, যাতে আমি ডেইলি লাইক বুঝতে পারি যে আমি কতটা জল খাচ্ছি, আর তার জন্য আমি বটলটা ইউজ করি। এটার মধ্যে বেশ ভালো করে একদম টাইম দেওয়া রয়েছে। তো আমি অ্যাটলিস্ট 2 লিটার জল তো খাই। আমাকে ডক্টর যদিও 3 লিটার জল খেতে বলেছে, বাট 3 লিটার ইজ ওয়ে টু মাচ ফর মি। তো আমি 2 লিটার জল খাওয়ার প্রেফার করি, আর তার জন্য আমি এই বটলটা থেকে জল খাই। অ্যান্ড জলটাও কিন্তু প্রচণ্ড 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 ইম্পর্টেন্ট ফর ইয়োর হেলথ, ফর ইয়োর স্কিন, এভরিথিং। সো আমার স্কিনে কিন্তু ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন শুধুমাত্র দেওয়া রয়েছে, আর কিচ্ছু দেওয়া নেই। আর আমি এখন একটা লিপ বাম ইউজ করে নেবো, যাতে এরপরে যে আমি ম্যাট লিপস্টিক ইউজ করব তার জন্য যাতে আমার লিপটা প্রিপেয়ার থাকে, তার জন্য আমি ইউজ করছি মেবলিনের বেবি লিপস। আমি অলওয়েজ, আমাকে সবাই জিজ্ঞেস করো লিপ পিগমেন্টেশনের জন্য কি করা হয়। আমার লিপসে খুব বেশি একটা পিগমেন্টেশন নেই, বাট আমি অলওয়েজ আমার ওল্ড স্কুল ফেভারিট আমি বেবি লিপসেই আমি প্রেফার করি। এর মধ্যে SPF 15 আছে, তো ওয়েল প্রোটেকশন দিয়ে দেয়। আমি অনেক লিপ বাম ট্রাই করার চেষ্টা করেছি, বাট তাদের মধ্যে কোনোটাই আমার লিপসকে ময়শ্চারাইজ করেনি। আর এটার মধ্যে খুব সুন্দর আর ন্যাচারাল একটা টিন্ট রয়েছে, আর এটা অনেকক্ষণ লিপসকে ময়শ্চারাইজ করে আর লিপসে একটা প্লাম্পনেস আনে। আমি আমার হেয়ারটাকে পেছন দিকে টাই করে নিয়েছি। আচ্ছা, ফার্স্টেই আমি ইউজ করব, ডাইরেক্ট আমি ইউজ করি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি যেটা এভরিডে বেসিসে আমি যেটা ইউজ করি, দ্যাট ইজ ম্যাকের ফাউন্ডেশন। আমি এভরিডে বেসিসে ইউজ করি। আমি জানি তোমরা হয়তো অনেকে বলবে ম্যাকের ফাউন্ডেশন এভরিডে বেসিসে কেন ইউজ করো, দিস ইজ লাইক টু মাচ এক্সপেন্সিভ। বাট ম্যাকের ফাউন্ডেশনটা আমার মনে হয় এভরিডের জন্যই সব থেকে ভালো, বিকজ এটা মানে প্রচুর ফুল কাভারেজ দেয় না, খুব লাইট টু মিডিয়াম কাভারেজ দেয়। অ্যান্ড দিস ইজ ভেরি গুড, মানে সারা দিনে কোনোভাবেই স্কিন থেকে এটা ওয়াশ অফ হয়ে যায় না, স্কিন থেকে এটা সাইডে হটে যায় না, সরে যায় না। তো এই ফাউন্ডেশনের ব্যাপারে আমি যত বলেছি তত আমার মনে হয় আমি কম বলেছি, বিকজ দিস ইজ সো সো গুড ফাউন্ডেশন। অ্যান্ড আমার শেড হচ্ছে NC25, আর এর মধ্যে কিন্তু SPF 15 রয়েছে, এর মধ্যে SPF 15 রয়েছে। তো আমি কি করি, আমি জাস্ট এটাকে শেক করে নিই অ্যান্ড অ্যাপ্লাই করি আমার জাস্ট ডটেড মোশনে অ্যাপ্লাই করে নিই। আর অনেকে আমি দেখেছি যে সবাই মোটামুটি যাদের শেড আমার থেকে 3-4 শেড ডার্ক, তারা আমার শেডের ফাউন্ডেশন ইউজ করে। আমি বুঝতে পারি না কেন। আর আমি মার্সের এই বাফিং ব্রাশটা ইউজ করি,
দিস ইজ BRF03 মার্সেল এই ব্রাশটা ইউজ করি। আর সবসময় মনে রাখবে যে যখন তোমরা কারোর সামনে যাও তখন সবাই কিন্তু চোখ, নাক, ঠোঁট এই পোর্শনটা সবার আগে মানুষের চোখে পড়ে। তো আমি এই জায়গাটা থেকে বাফিং করা শুরু করছি আমার স্কিনকে, দেন আউটওয়ার্ড মোশনে। আর তোমরা দেখতেই পাবে দিস শেড ইজ এক্স্যাক্ট মাই স্কিন টোন। আমি ব্লেন্ড করে নিয়েছি আমার পুরো স্কিনে, খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর যেটা আমি বললাম যে সবসময় কিন্তু মানুষ এই ফিচার্সটাকে মানে মুখের এই পোর্শনটাকে তোমাদের সামনে সবার আগে দেখে, তো অলওয়েজ চেষ্টা করবে এই ফিচার্সটাকে আগে এইখানকার যে ইমপারফেকশনগুলো সেগুলোকে আগে ঢাকার, দেন ব্লেন্ড আউট করবে বাইরের দিকে, তাহলে কভারেজটাও ভালো দেয়। যেহেতু এভরিডে মেকআপ তাই জন্য আমি কনসিলারে যাচ্ছি না। যদি মনে হয় তোমাদের কনসিলারের প্রয়োজন আছে, তোমরা জাস্ট চোখের এইটুকুনি জাস্ট ইনার কর্নারে হালকা করে একটা ড্রপ লাগিয়ে ব্লেন্ড করে নিতে পারো। আমি এভরিডে মেকআপে কোনো রকম কোনো কনসিলার ইউজ করি না। এবারে আমি ইউজ করব ব্লাশ। আর ব্লাশের জন্য আমি খুব আলাদা করে কোনো ব্লাশ আমি খুব একটা কিনি না। আমি এই লিপস্টিকটা ইউজ করি। অনেক লিপস্টিকই যেটা এভরিডে ইউজ করা যায় সেটাই ইউজ করা যায়, বিকজ দ্য কালার ইজ সো গুড, দিস পিচি কালার। এই লিপস্টিকটা আমি ইউজ করি। আর আই হ্যাভ ওয়ান ব্লাশ দ্যাট ভেরি পিচি পিঙ্কি কাইন্ডা, তো সেটাও কখনো কখনো ইউজ করি, বাট আজকে আমি এটা ইউজ করব। আর ব্লাশ আমি যেভাবে অ্যাপ্লাই করি, আমি জাস্ট এই তিনটে ডটে আমি ব্লাশ অ্যাপ্লাই করি। যখন আমি ব্লেন্ড করব, ইউ ক্যান সি দ্যাট ভেরি ফ্লাশ অফ কালার। ভেরি ন্যাচারাল একটা কালার দেয়। You can see this is like absolutely white and it has very flush of glow and flush of color, flush of peachy color. আর আমি কি করি, দুদিকেই করে নিয়েছি। আর আমি একটুখানি আমার নোজে অ্যান্ড আমার চিনে অ্যাপ্লাই করি, বিকজ ইটস ভেরি ন্যাচারাল অ্যান্ড নো মেকআপ লুক লাগে। It's looking like this is my natural skin but better. So you can see my base is pretty much complete. The blush is really great. And এরপরে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি till now, like foundation, then blush, এরপরে আমার এটাকে সেট করতে হবে একটা ফেস পাউডার দিয়ে। আমি তোমাদের একটু অপশন দিই। I have a very cheap option and that is Rimmel London Stay Matte powder. Yes, Stay Matte powder in the shade of Meher. This is the powder, and yes, 07 Meher. The shade is 07 Meher. This is very good. The price of this is 230, but আমি এটা 100 টাকায় বা 100 rupees or 150 rupees আমি এটা কিনেছি। সুপার প্রেস পাউডার। তো আর এত সুন্দর গ্লো দেয়, এত সুন্দর। দিস ইজ মাই সেকেন্ড কি বলবো, এটা আমার সেকেন্ড টাইম পারচেস। এটা বহুদিন আউট অফ ছিল, আউট অফ স্টক ছিল। তো আমি এটাকে জাস্ট সেট করব, অ্যান্ড এটা কত ভালোভাবে সেট হয় আমি জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিই। লুক, গ্লো রয়েছে, বাট দিস যে ক্রিমের যে গ্লোটা সেই গ্লোটা নেই, খুব ন্যাচারাল একটা গ্লো রয়েছে। তো আমি এটা আমার পুরো অ্যান্ড আমার নেকে, যেহেতু আমি নেকে ফাউন্ডেশন লাগিয়েছি, খুব ভালোভাবে সেট করে নিলাম। এরপরে অলওয়েজ আমি যেটা ইউজ করি, আমি আইলাইনার খুব একটা দিই না, আমি কাজল ইউজ করি।
আর যেহেতু আই হ্যাভ সুপার লাইক ওয়াটারি আই, তাই জন্য আমি ইউজ করি প্লামের এই কাজলটা, কোল পেন্সিল। দিস ইজ মাই 3rd or 4th পেন্সিল, এটাও শেষ হয়ে গেছে, আই শুড রিপারচেজ ওয়ান। তো এটা আমি অ্যাপ্লাই করি আমার লোয়ার ল্যাশ লাইনে। আমি কি করি, জাস্ট look at the pigmentation, this is so pigmented. আর the best thing, এটা কোনোভাবেই স্মাজ হয় না অ্যান্ড কোনোভাবেই চোখ থেকে কোনোভাবেই স্মাজ করে না। দিস ইজ লাইক, এটা স্মাজ হয়ই না বলতে গেলে, একদমই কোনোভাবে স্মাজ হয় না। আর এটা থ্রু আউট দ্য ডে চোখে এইভাবেই স্টে করবে। ওকে, তো আমি আমার মাস্কারা লাগাবো অ্যান্ড দ্যাট শুড বি ওয়াটারপ্রুফ বিকজ এখন খুব গরম ওয়েদার। তো আমি মাস্কারার জন্য আমি মেবলিন ছাড়া আর কিছুকে প্রেফার করতে পারি না, সো অ্যাফোর্ডেবল অ্যান্ড সো গুড। তো আমি এর জন্য ইউজ করছি দ্য ফলসি ল্যাশ লিফট মাস্কারা মেবলিনের। It is very black and that is waterproof. আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। Look at, যখন চোখের কাজলটাকে আমি এতটা হাইলাইট করছি তখন আমি চেষ্টা করব আইশ্যাডোটাকে ভেরি মাচ সাটল রাখার। এখানে যে ডিসকালারেশনটা হয়ে রয়েছে আমার আইলিডে, সেইটাকে জাস্ট কভার করার চেষ্টা করবো আর একদম ন্যাচারাল লুক দেওয়ার জন্য আমি, যেহেতু আমার চোখের কালারটা একটু ব্রাউনিশ টাইপের, তো আমি একটা ব্রাউন শেড ইউজ করব। আই থিঙ্ক এই শেডটা সব থেকে ভালো যাবে। ওকে, দ্য প্যালেট ইজ ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অ্যান্ড রোজে ইন দ্য এয়ার, দ্য শেড ইজ রোজে ইন দ্য এয়ার। তো আমি একদম আমার চোখের যে কালারটা সেই কালারটাই, সেই রকমই একটা কোনো কালার ইউজ করবো জাস্ট ডিসকালারেশনটাকে ঢাকার জন্য। অ্যান্ড জাস্ট হালকা হাতে ব্রাশ করে নেবো যাতে আমার চোখটাকে খুব ন্যাচারাল লাগে। লুক, একদম হোয়াইট যেন না লাগে। Look at eye is so superb লাগছে। সেম আমি এই চোখেও করে নেবো, ভেরি একদম জাস্ট হালকা করে আইশ্যাডোটার উপর ব্রাশ করে নিয়ে। তো দেখে নিয়েছে দুটো চোখেই আমি সুন্দর করে এই আইশ্যাডোটা প্যাক করে নিয়েছি, ব্রাউনটা প্যাক করে নিয়েছি যাতে ডিসকালারেশনটা বোঝা না যায়। এরপরে চলে আসবে আমি লিপস্টিকে। লিপস্টিকের জন্য আমি অলওয়েজ যে কালারটা পরি এইরকম লুকের জন্য, দ্যাট ইজ মিস ক্লেয়ারের 58 শেড নাম্বার 58, আ গ্রেট MLBB শেড। বাট আজকে আমি ইউজ করব জাস্ট হার্বসের Just Herbs liquid lipstick and the shade is rosewood pink, superb color। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যখন চোখটাকে হাইলাইট করব তখন আমি চেষ্টা করব আমার ঠোঁটটাকে মানে লিপসটাকে সাটল রাখার, আর যখন লিপসটাকে হাইলাইট করব তখন চেষ্টা করব চোখটা সাটল রাখার। অনেকেই কি করো, খুব চোখটাকে খুব ডার্ক করে দাও, তার সাথে খুব ডার্ক রেড লিপস্টিক পরো, এটা ইমব্যালেন্স হয়ে যায়। তো সবসময় যখন চোখটাকে হাইলাইট করবে, যারা কাজল পরতে পছন্দ করো, যখন চোখে কাজল পরবে চেষ্টা করবে সবসময় লিপসটাকে হাইলাইট না করার, লিপসটাকে নিউডিশ রাখার। তো আমি যেহেতু আমার লিপসে আমার বেবি লিপস যেটা আমি দিয়ে রেখেছিলাম ওটা আমি খুব হালকা করে ড্যাব করে নেব। আমার লিপসটা ওয়েল ময়শ্চারাইজডও লাগছে। অ্যান্ড this is the shade, I love the color. Look at the color, this is so good. तो हम लिप्स से कलर লাগিয়ে নিয়েছি। Just Herbs से this is Just Herbs liquid lipstick and the shade is rosewood pink.
This is very nudish MLBP shade আর super comfortable on the lips, একদম ট্রান্সফার হয় না এটা আমি বলবো না, খুব সার্টেল অ্যামাউন্ট এটা ট্রান্সফার করে, বাট থ্রু আউট দ্য ডে এটা মোটামুটি লিপসে থেকে থাকে। অ্যান্ড লাস্ট আমি যেটা করব দ্যাট ইজ সামথিং ভেরি স্পেশাল ফর আ বেঙ্গলি গার্ল। তো জাস্ট ওয়েট, এবারে বললাম তোমাদের যেটা লাস্ট বাকি রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি স্পেশাল ফর আ বেঙ্গলি গার্ল। আমার মুখটা এখন দেখো কেমন লাগছে, আর এবার দেখবে কেমন লাগছে। আমি জাস্ট একটা টিপ করলাম অ্যান্ড লুক অ্যাট দ্য চেঞ্জ। সো আমি অলওয়েজ এরকম মেকআপ করলে সবসময় চেষ্টা করি ব্ল্যাক কালারের টিপ পরে, আমি সব কিছুতে ব্ল্যাক কালারের টিপ পরি। অ্যান্ড লুক অ্যাট দ্য চেঞ্জ, ইমিডিয়েট কতটা চেঞ্জেস চলে আসে। তো দিস ইজ মাই কমপ্লিট মেকআপ লুক। আমি এভরিডে যেভাবে মেকআপ করি আমি এইভাবেই মেকআপ করি। আর আমি ইয়াররিংসটা পরি না, আমি ইয়াররিংস অ্যাভয়েড করে চলি। তো তোমরা যারা চাও এর সাথে ডেফিনেটলি ইয়াররিংস পরতে পারো। আর একটা কথা বলে রাখি যে তোমরা আমাকে অলওয়েজ বলে থাকো যে কোন বিবি ক্রিমটা বা কোন সিসি ক্রিমটা ভালো হবে স্কিনের জন্য। ট্রাস্ট মি, আমি বিবি ক্রিম সিসি ক্রিম ইউজ করি না। আই থিঙ্ক একটা ফাউন্ডেশন ইনভেস্ট করা দ্য বেস্ট পসিবল ওয়ে, বিকজ একটা ফাউন্ডেশন দিয়ে তোমরা খুব হালকা কাভারেজেও অ্যাজ আ বিবি আর সিসি ক্রিম ওই সেইভাবে ইউজ করতে পারবে। অ্যান্ড যখন চাইবে তখন সেটাকে কাভারেজটা বিল্ড আপও করা যায়। তো আমি কোনো বিবি ক্রিম আর সিসি ক্রিমে ইনভেস্ট করতে বারণ করবো। ইনভেস্ট যদি করতে হয় একটা গুড ফাউন্ডেশনে ইনভেস্ট করো, তো আমার মনে হয় সেটাই ভালো হবে। আর আমার কাছে যে প্রোডাক্টটা আছে আমি ম্যাকের ইউজ করি এভরিডে, তার জন্য তোমাদেরও ম্যাকেরই ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই। আমার কাছে আরও অ্যাফোর্ডেবল রয়েছে, লাইক ফিটমি ইজ ভেরি গুড, ফিটমি আমি ইউজ করেছি। দেন নাইকার যে একটা ফাউন্ডেশন রয়েছে দ্যাট ইজ অলসো ভেরি গুড, আমার বোন ইউজ করে এভরিডে বেসিসে। দেন আমি এভরিডে বেসিসে ম্যাক ইউজ করি বলে তোমাদেরও ম্যাক ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই। আর যাই হোক, দিস ইজ মাই কমপ্লিট এভরিডে মেকআপ লুক। এই মেকআপ লুকটা কোনোভাবেই ট্রান্সফার করে না, হাজার ঘামলেও ট্রান্সফার করবে না, বিকজ আই এম ইউজিং ভেরি লিটল অ্যামাউন্ট। আর আমার কাছে দ্য বেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কোনো রকম হেভি বেস কখনোই ইউজ করি না, এভরিডে বেসিসেও না। আর যেদিন আমার কোনো প্রোগ্রাম থাকে, ফাংশন থাকে, কোনো রকম ওয়েডিং পারপাসেও আমি কখনো ইউজ করি না। তো আমি মনে করি এই লুকটা খুব ভালোভাবে আমি ক্যারি করতে পারি, আর তাই জন্যই হয়তো আমার ভালো লাগে। অনেকেই আমি জানি যে তোমরা চোখের তলায় মোটা করে কাজল পরা পছন্দ করো না, অ্যাভয়েড করো। আমি আইব্রো এভরিডে বেসিসে ড্র করি না, বিকজ আই হ্যাভ ভেরি ডার্ক অ্যান্ড বুশি আইব্রাও। তো আমার আইব্রো আঁকার কোনো প্রয়োজন হয় না। দিস ইজ কমপ্লিটলি এনাফ ফর মি। আর যারা নিউড লিপস্টিক পছন্দ করো না তারা নিউড লিপস্টিক পরবে না। তো তোমরা যারা আমাকে বলেছিলে এভরিডে মেকআপ দেখাতে, তো দিস ইজ মাই এভরিডে লুক। যারা কলেজ যাচ্ছ তারা ডেফিনেটলি এই লুকটা ট্রাই করতে পারো, ট্রাস্ট মি খুব ভালো লাগবে। আর প্লিজ চেষ্টা করবে যে তোমাদের স্কিনে যে শেড সেই শেডটা ইউজ করার। হ্যাঁ, কিছু কিছু ফাউন্ডেশন আছে যেগুলো অক্সিডাইজ করে, তো সেই ক্ষেত্রে একটা শেড তোমরা লাইটার ইউজ করতে পারো। বাট যারা আমার স্কিন টোন তারা আমার থেকেও 3-4 শেড লাইট ফাউন্ডেশন ইউজ করছো, মুখটা সাদা হয়ে থাকবে অ্যান্ড গলা হাত এগুলো পুরো ব্ল্যাক লাগবে, অন্য কালার লাগবে। দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো চেষ্টা করবে যে স্কিনের শেড সেই স্কিন শেডের ফাউন্ডেশনই ইউজ করার। দোকান থেকে নিয়ে নিতে পারো, বা যাদের আমার স্কিন কালারের শেড তারা একটুখানি আমি যে শেডটা ইউজ করি, যে শেডগুলি ইউজ করি সেটা ট্রাই করতে পারো। অ্যান্ড ইয়েস, দিস ইজ মাই লুক। আমি আগেও বললাম যে আমি ইয়াররিংস পরি না, তো যারা তোমরা ইয়াররিংস পরতে চাও তারা ইয়াররিংস পরতে পারো, বাট আমি পরি না। তো দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। বাট আমি একটা পরে নিয়েছি, মানে একটা রিং পরে নিয়েছি, অ্যান্ড এইটাই পরে আমি যাবো বিকজ এটা আমার ভালো লাগছে পরতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।